কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সকল মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু প্রায় আসন্ন। আগামী সপ্তাহ থেকেই তোমাদের যারা বিশেষত মেজর পেপার নিয়ে পড়াশোনা করছো তাদের এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের পরীক্ষা কিন্তু চালু হয়ে যাবে। তোমাদের জন্য আমি ইউটিউবে একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে পরিবেশবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান বিষয়ক তোমাদের কোনো প্র্যাকটিস ক্লাস লাগবে কি না। তা সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে তোমাদের সহমত জানিয়েছিলে যে হ্যাঁ, আমাদের প্র্যাকটিস ক্লাস করালে সুবিধা হয়। তাই আজকে তোমাদের জন্য সেই পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যার ওপর তোমাদের যেভাবে প্রশ্ন হতে চলেছে অর্থাৎ এমসিকিউ টাইপ, সেই প্রশ্নের একটি প্র্যাকটিস ক্লাস ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের বলবো তোমরা খাতা পেন নিয়ে আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু উত্তরগুলো লিখে নাও এবং প্রশ্ন সহকারে এগুলো কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও এখন থেকেই। দেখো, প্রথম প্রশ্ন বলছে এনভায়রনমেন্ট কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হবে ফরাসি শব্দ থেকে। পরবর্তী 2 নম্বরের প্রশ্ন দেখো, বলা হয়েছে জেনেটিক কোড আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর হবে হরগোবিন্দ খোরানা। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে যে জীবটি কৃষকের বন্ধু সেটি হলো? উত্তর হবে সি, কেঁচো। 4 দাগের প্রশ্নে দেখো, বলা হয়েছে মাছের দ্বারা সংক্রমিত হয় এমন একটি রোগ হচ্ছে যক্ষ্মা। 5 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা কীরকম বর্ণের হয়ে যায়? উত্তর হবে বি দাগ, হলুদ হয়ে যায়। চলে যাব 6 দাগের প্রশ্নে। এদিকে দেখো, বলা হয়েছে নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? উত্তর হবে টাইফয়েড। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে কে? উত্তর হবে অপশান এ, উৎপাদক। 8 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন ধাতু ইটাই ইটাই রোগের জন্য দায়ী? উত্তর হবে অপশান এ, ক্যাডমিয়াম ধাতু ইটাই ইটাই রোগের জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হলো? এখানে সূত্রটি কী হিসেবে ব্যক্ত করা হয়? পপুলেশন, পোভার্টি, পলিউশন। অর্থাৎ 3P, 3টে পি এর অর্থ কি এখানে চাওয়া হয়েছে? অর্থ হচ্ছে পপুলেশন, পোভার্টি অ্যান্ড পলিউশন। পরবর্তী 10 দাগের প্রশ্নে দেখো, বলা হয়েছে ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে বেশি শক্তিশালী? উত্তর হবে ভূমিকম্পের পি তরঙ্গটি সর্বাধিক সবচেয়ে বেশি শক্তিশালী। 11 দাগের প্রশ্ন দেখো, বলছে মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে কি বলা হয়? মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে বলা হয় ডেট্রিয়াস বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। আবার বলছি, মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে কি বলা হয়? মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে। পরবর্তী 12 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে নয়নতারা গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি হয়? উত্তর হবে নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়। পরবর্তীতে 13 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে সালোক সংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন একটি প্রাণী হলো? উত্তর হবে ইউগ্লিনা। পরবর্তী প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? আমরা সকলেই জানি সেটা হচ্ছে ব্যারোমিটার। 15 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? উত্তর হবে জলে ভাসমান আনুমানিক উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয়, উত্তর হবে ফাইটোপ্ল্যাঙ্কটন। নেক্সট প্রশ্ন, এলনিনো কি? এলনিনো এটা ভূগোলের জিনিস, আমরা জানি সেটা হচ্ছে একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্র স্রোত। নেক্সট প্রশ্ন, HIV এই শব্দটির পুরো কথা কি? এটার শব্দটির পুরো কথা হচ্ছে আমাদের জানা দরকার হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আবার বলছি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটের ব্যবহৃত হয় কোথায়? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার ব্যবহার হয় মূলত বায়ু দূষণ রোধ করার জন্য। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা হচ্ছে 20.95%। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত? উত্তর হবে H2S এটি। নেক্সট প্রশ্ন, কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? সেটা হচ্ছে 5ই জুন। কত সালে কীটনাশক আইন প্রণীত হয়? 1968 সালে। 23 দাগের প্রশ্ন দেখো, বলা হয়েছে মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় কত মিনিট? 5 মিনিট।
24 দাগের প্রশ্নে বলা হয়েছে পেট্রোলিয়ামকে তার গুরুত্বের জন্য কি বলা হয়? উত্তর হবে তরল সোনা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় নেফ্রোটক্সিক। কি বলা হয়? নেফ্রোটক্সিক। পরবর্তীতে 26 দাগের প্রশ্ন দেখো এদিকে, পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ কত? 13.38%। ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রবর্তিত হয়? উত্তর হবে 1954 সালে। 28 দাগের প্রশ্নে বলছে ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি কি? এই উপায়টি হলো বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। 29 দাগের প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়? উত্তর হবে 1986 সালে। 30 দাগের প্রশ্নে বলা হয়েছে যে রোগের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তাকে কি বলা হয়? এইডস। AIDS। 31 দাগের প্রশ্ন দেখো বলছে যে প্রজাতিটি গত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে কি প্রজাতি বলা হয়? লুপ্ত প্রজাতি বলা হয়ে থাকে। যে যার জমিতে অধিক হারে ব্যবহার করলে জমি ক্ষারধর্মী হয়ে ওঠে সেটি হলো পটাশ সার। এটা যার হবে না, প্রশ্নটা হবে যে সার জমিতে অধিক হারে ব্যবহার করলে জমি ক্ষারধর্মী হয়ে ওঠে সেটা হচ্ছে পটাশ সার। কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক? ভারতের প্রথম জাতীয় পার্ক হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। ডি দাগের অপশানটা। ভারত সরকার কত সালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের গঠন করে থাকে? উত্তর হবে 1985 সালে প্রথম ভারত সরকার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক গড়ে তোলে। 35 দাগের প্রশ্ন দেখা বলা হয়েছে লাল তথ্য পুস্তিকা বা রেড ডেটা বুক এর তথ্যগুলি কি সংক্রান্ত? বিভিন্ন প্রাণী সংক্রান্ত। পরবর্তীতে 36 দাগের প্রশ্ন দেখা বলা হয়েছে সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটির নাম কি? উপাদানটি হচ্ছে ক্লোরোবেনজিন। 37 দাগের প্রশ্ন দেখা বলা হয়েছে পাখির দ্বারা বিস্তার লাভ করে সেই রোগের নাম কি? পাখির দ্বারা বিস্তার লাভ করে অর্নিথোসিস। আবার বলছি অর্নিথোসিস। কি কারণে মেলানোসিস রোগ দেখা যায়? ক্যাডমিয়াম দূষণের ফলে মেলানোসিস রোগ দেখা যায়। বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি? ইউরেনিয়াম। 40 দাগের প্রশ্ন দেখা বলা হয়েছে মিনামাটা রোগের কারণ কি? মিনামাটা রোগের কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ। পরবর্তী প্রশ্ন, কত ডেসিবেল শক্তিসম্পন্ন শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে? উত্তর হবে সি দাগ 160 ডেসিবেল শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। পরবর্তীতে 42 দাগের প্রশ্নে বলা হয়েছে পরিবেশ বলতে কি বোঝায়? উত্তর হবে ডি দাগের আনসারটি প্রাকৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাকেই পরিবেশ বলা হয়ে থাকে। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শিল্প দূষণ ছড়ায় না সেটি হলো মৎস্য শিল্প। মৎস্য শিল্প এমন একটি শিল্প যেটা কোনো রকমের দূষণ ছড়ায় না। নেক্সট 44 দাগের প্রশ্ন হার্বিসাইড কি কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে আগাছা নাশক হিসেবে হার্বিসাইড ব্যবহার করা হয়। 45 বা 45 নম্বর প্রশ্নে বলছে দেখো ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রভৃতি হলো কি বাহিত রোগ? উত্তর হবে বায়ুবাহিত রোগ। 46 প্রশ্নটা বলছে কত সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাশ হয়? উত্তর হবে 1981 সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাশ হয়। 47 ক্রমাগত ঝুম চাষ করলে কি হয়ে থাকে? ক্রমাগত ঝুম চাষ করলে জমির উর্বরতা হ্রাস পায়। 48 বা 48 নম্বর প্রশ্নে বলছে কবে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়? উত্তর হবে 1994 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি প্রকাশিত হয়। 49 নম্বর প্রশ্নে বলছে ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কে? ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড নামক এক তেজস্ক্রিয় পদার্থ। 50 দাগের প্রশ্নে বলছে একমাত্র বোটানিক্যাল গার্ডেনের সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হচ্ছে সোফোরা টর্নিডো। আবার বলছি সোফোরা টর্নিডো। মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায় কতদিন? 50 দিন। নিচের কোন রোগটি ভাইরাসের সংক্রমণে হয়? উত্তর হবে সর্দি কাশি। 53 নম্বর প্রশ্নে দেখা বলছে সিসার ক্ষতিকারক যৌগটি হচ্ছে সবকটি, অর্থাৎ লেড অক্সাইড, লেড কার্বনেট এবং লেড আর্মনেট। নেক্সট প্রশ্ন বলছে বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট কোনটাকে বলা হয়? ময়লা জলকে বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট বলা হয়ে থাকে। 55 জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জিন শব্দটি প্রথম ব্যবহার করেন জোহানসেন নামক বিজ্ঞানী। জল ভাণ্ডারে মাত্রাতিরিক্ত সার সংযোজনের ফল কি হতে পারে? জল ভাণ্ডারে মাত্রাতিরিক্ত সার সংযোজনের ফলে ইউট্রিফিকেশন ঘটতে পারে।
57 নম্বর প্রশ্ন দেখো বলছে 1972 খ্রিস্টাব্দে প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে সি দাগের অপশানটি স্টকহোমে। 58 দাগের প্রশ্নে বলছে সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে? উত্তর হবে অপশান সি চিপকো আন্দোলনে। 59 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোন আগাছানাশক রূপে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হবে সিমাজিন। ডি দাগের অপশানটি সিমাজিন নামক রাসায়নিক পদার্থটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 60 দাগের প্রশ্ন দেখো বলা হয়েছে জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? তার নাম হচ্ছে স্ট্রিকনিন। আবার বলছে জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন সি স্ট্রিকনিন। 61 বা 61 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীতে এমন কোন শক্তির চাহিদা সবচাইতে বেশি? পৃথিবীতে পারমাণবিক শক্তির চাহিদা সর্বাধিক বেশি। তাহলে এখানেই তোমাদের পরিবেশবিদ্যার প্র্যাকটিস ক্লাসে প্রথম পর্ব কিন্তু শেষ হচ্ছে। আজকের এই পিডিএফটি যেখান থেকে আমি ডাউনলোড করেছি সেটা হচ্ছে সাফল্য.com। সাফল্য.comকে এই কারণে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি এই ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পর্ব 2 খুব শীঘ্রই আসতে চলেছে। পর্ব 2 যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।